এই যে দুটো স্মার্টফোন দেখতেছেন এই দুইটাই বাংলাদেশে রেকর্ড করে ফেলছে। কি রেকর্ড করছে এটা চিন্তা করতেছেন? আইটেলে দেওয়া হয়েছে সবথেকে কম প্রাইসে 45 ওয়াটের ফাস্ট চার্জার, আর সিম্ফনিতে দেওয়া হয়েছে সবথেকে কম প্রাইসে 108 মেগাপিক্সেল ক্যামেরা। এন্ড এই দুইটাই যেহেতু 15,000-এর নিচে আসে, তাই এই দুইটার ভিতরে কোনটা রেখে কোনটা নেবেন এটা নিয়ে অনেকেই কনফিউজড। ইভেন হচ্ছে যে আমার পরিচিত এক ভাই তো এটা বলে বসছে যে আসলে আইটেলটা নিলে ভালো হবে নাকি সিম্ফনিটা নিলে ভালো হবে। আর আমি যখন তাকে সিম্ফনিটা সাজেস্ট করলাম, সে বললো যে আইটেলের তো স্টোরেজ বেশি। অ্যান্ড এটা নিয়ে আপনারাও কনফিউজড হবেন, এটাই বড় কথা। তো এই চিন্তা করে হচ্ছে যে এই দুটা ফোনের ভিতরে কম্পারিজন শুরু করে দিলাম। তো প্রথমে যদি প্রাইস নিয়ে বলতে হয় তাহলে সিম্ফনির 8128-এর প্রাইস ধরা হয়েছে 12,500 টাকা, আর আইটেলের 8GB 256GB স্টোরেজের প্রাইস ধরা হয়েছে 14,490 টাকা। তো প্রাইসের ভিতরে একটা পার্থক্য আছে। তো এই ভিডিওতে হচ্ছে যে বাকি কোথায় কোথায় পার্থক্য আছে, যে আসলে কোনটার ক্যামেরা ভালো হবে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তর আলোচনা করা হবে। তাই ভিডিওটা ফুল দেখে ফেলবেন কোনো রকম কাটাকাটি ছাড়া। আর ভিডিওতে বকবক করতে আপনাদের সাথে আমি থাকছি সাকাওয়াত হোসেন লিমন, আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে এয়ারটেল টেলিকম। তাদের কাছে আপনারা সিম্ফনির সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এন্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে থাকবেন। বরাবরই দুটি জিনিসের মধ্যে পার্থক্য বের করতে হলে সুষম বন্টনটা খুবই দরকারি। তাই প্রথম ধাপে দুইটা ফোনই লোকজনকে দেখাইছি, যেখান থেকে বেশিরভাগ লোকের কাছে আইটেলের লেদার ডিজাইনটা বেশি ভালো লেগেছে সিম্ফনির থেকে। দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি, যেখানে সিম্ফনিতে গ্লসি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে আর দাগ পড়ে যাচ্ছিল, যেটা আইটেলে খেয়াল করে নেয় এইটা লেদার এডিশন হওয়ার জন্য। এটাতে ফিঙ্গার কম ক্যাচ করে, স্লিপারি ছিল না। দুইটার যে ক্যামেরা মডিউল দুইটাই ভালো লেগেছে। অ্যান্ড দুইটাতে হালে ট্রেন্ড ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে, বাদ পড়ে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে এই ধাপে আমার কাছে সিম্ফনিটা কিছুটা এগিয়ে ছিল আইটেলের থেকে, এইটা মনে হয়েছে। দুইটাই সাইজে বড়, যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন, কিন্তু দুইটারই গ্রিপিং ভালো ছিল। মারামারির এই পর্যায়ে আইটেল কিছুটা এগিয়ে থাকবে, কেননা এইটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 187 গ্রাম। সেখানে সিম্ফনির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 193 গ্রাম। যার জন্য দুইটা ফোন যখন একসাথে হাতে নেবেন তখন আইটেল এটা কিছুটা লাইট ওয়েট ফিল হয় সিম্ফনির থেকে। তবে ভালো ব্যাপার যে সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আইটেলে দেওয়া হয় নাই। এখানে কিন্তু আইটেলের দাম সিম্ফনির থেকে বেশি, এখানে অবশ্যই এটা দেওয়ার দরকার ছিল। দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার। সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট যখন হচ্ছে দুইটা দিয়ে আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। তবে সাউন্ডের দিক দিয়ে আমার কাছে সিম্ফনিটা বেশি ভালো মনে হয়েছে। দুইটা দিয়ে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। তাছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে, শুধু সিম্ফনিতে এক্সট্রা হিসেবে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো চলেন দেখি ডিসপ্লের কি হালচাল। এখানে খাতা কলমে পার্থক্য থাকলেও খালি চোখে আসলে তেমনটা বোঝা যায় না, কেননা দুইটাতে ব্যবহার করা হয়েছে IPS HD+ ডিসপ্লে উইথ পাঞ্চর। তবে দুইটা সাইজে কিছু সেন্টিমিটারের পার্থক্য রয়েছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে 269 PPI আর আইটেলে ব্যবহার করা হয়েছে 267 PPI। দুটা ডিসপ্লে এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল, বাট যখন হচ্ছে যে কাছে থেকে দেখবেন, ইভেন হচ্ছে যে ভালো করে খেয়াল করবেন, তখন বুঝতে পারবেন সিম্ফনির ডিসপ্লেটা আইটেলের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড এটার যে কালারটা এটা একটু বেশি ভাইব্রেন্ট অ্যান্ড পপটাপ হয়ে আসে, যার জন্য ভিডিও দেখার সময় সিম্ফনির ডিসপ্লেটা বেশি ভালো লাগবে। তাছাড়া দুইটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে আমার কাছে সিম্ফনিটা একটু বেশি ফ্লুইড অ্যান্ড রেসপন্সিভ লেগেছে। তবে দুইটার একটাতেও কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। চিন অ্যান্ড বেজেল অলমোস্ট সিমিলারই দুইটারই, আসলে এখানে কমপ্লেন করার কিছুই পাই নাই। এই প্রাইস পয়েন্টে যা দিছে অবশ্যই ভালো দিছে। আর দুইটা যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে দুইটারই হচ্ছে যে 400 নিট। তবে এখানে সিম্ফনি ভালো কাজ করেছে, কেননা এটা ইনডোর বলেন আউটডোর বলেন যে কোনো কন্ডিশনে সিম্ফনির ডিসপ্লেটা আইটেলের থেকে একটু বেশি ভিজিবল ছিল। তাছাড়া দুইটাই হচ্ছে যে আপনারা যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম ফেস করবেন। তাছাড়া ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, তেমন কোনো রকম সমস্যা হয় না। এইখানে হায়ার মেগাপিক্সেল এন্ড বেশি ক্যামেরার দরে সিম্ফনি এগিয়ে থাকবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর। আর আইটেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর।
আর এই দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দুইটা দিয়ে আপনারা আপ টু 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি দুইটা ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে প্রথম দেখায় হচ্ছে যে তেমন পার্থক্য না বুঝতে পারলেও যদি একটু জুম করে দেখেন তাহলে ডিটেল, শার্পনেস, ইভেন হচ্ছে যে কালার কন্ট্রাস্ট সবগুলো পার্টে সিম্ফনি তোলা ছবিগুলো ভালো ছিল। ইভেন হচ্ছে যে লাইট ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ, এখানে সিম্ফনি অনেকটাই ভালো কাজ করেছে। অপর দিক দিয়ে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হইতেছে পোর্ট্রেট মোড। এখানে সিম্ফনি তোলা ছবিগুলো দেখলে আপনার কাছে বেশি ভালো লাগবে। এইচ ডিটেকশন, ইভেন হচ্ছে যে কালার টোন, ফেস টোন সব কিছুই ঠিকঠাক দূরে রাখতে পারে। সেখানে আইটেল হচ্ছে যে অ্যাকুরেটভাবে এইচ ডিটেক্ট করতে পারে না, মিসম্যাচ করে, ইভেন এটার ফোকাসেও কিছুটা প্রবলেম রয়েছে। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় এখানেও সিম্ফনি তোলা ছবিগুলো ভালো লাগবে, কেননা এটা একটু শার্প, ইভেন হচ্ছে যে ভাইব্রেন্ট ছবি ক্যাপচার করে, ফেস টোনটাকে একটু বেশি ব্রাইট করে দেয়, যেটা হচ্ছে যে সবার কাছে ভালো লাগবে। সেখানে আইটেল হচ্ছে যে কিছুটা কোলার টোনের ছবি ক্যাপচার করে, লাইটটা কিছুটা কমায় দেয়, যেটা অনেকের কাছে পছন্দ হবে না। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন যে এই দুইটার ভিতরে কোনটা তোলা ছবিগুলো বেস্ট ছিল। এইখানে যদি দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে সবথেকে বড় পার্থক্য হচ্ছে দুইটার চিপসেট। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে T616, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UMCP5 স্টোরেজ। অপর দিক দিয়ে আইটেলে ব্যবহার করা হয়েছে T606, এইটাও 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, তবে এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। স্টোরেজ টাইপের হিসাব করলে সিম্ফনি এগিয়ে থাকে, তবে ইন্টারনাল স্টোরেজ বেশি আইটেলের। এরপরে হচ্ছে যে এই দুটা ফোন দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি। সিম্ফনি সিঙ্গেল করে 447 অ্যান্ড মাল্টি করে 1587 স্কোর করে, সেখানে আইটেল হচ্ছে সিঙ্গেল করে 376 অ্যান্ড মাল্টি করে 1267 স্কোর করে। এখানে হচ্ছে যে অনেকটা এগিয়ে থাকে সিম্ফনি। এরপরে এই দুইটা ফোন দিয়ে আমরা বেসিক কাজ করবো, যেমন হচ্ছে অ্যাপ ওপেনিং, স্পিড টেস্ট, এই কাজগুলো করেছি। এখানে 99%ই হচ্ছে যে সিম্ফনি হচ্ছে এগিয়ে ছিল আইটেলের থেকে। যদি দুইটার গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে দুইটা দিয়ে আসলে ওই রকম হেভি গেম প্লে করতে পারবেন না, তারপরে গেমিংয়ের হিসাব করলে সিম্ফনি এগিয়ে থাকবে। দুইটা ফোন দিয়ে আমরা অ্যাপল 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে সিম্ফনি গ্রাফিক্স, কালারটা হচ্ছে যে বেশি ভালো লাগবে। ইভেন হচ্ছে যখন গাড়িগুলো ক্র্যাশ করে তখন আইটেলটা কিছুটা আটকে যাচ্ছিল, এরকম একটা বাগ খেয়াল করেছি, যেটা সিম্ফনিতে কমই ছিল। অপর দিক দিয়ে দুইটা ফোনে আমরা কল অফ ডিউটি মোবাইল খেলেছি, মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যদিও শুরুর দিক দিয়ে দুইটাই ভালো ছিল, তবে আইটেলটা হচ্ছে যে অনেকক্ষণ খেলার পরে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি, যেটা সিম্ফনিতে খেয়াল করে নেয়। তবে সিম্ফনির হিটিং ইস্যুটা বেশি ছিল আইটেলের থেকে। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপর হচ্ছে টুকটাক গেম প্লে, ছবি তোলা, রেগুলার 60 আওয়ার্স ব্যবহার করলে এই দুইটা দিয়ে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যখন হচ্ছে যে 90 আওয়ার্স ব্যবহার করবেন, একটানা গেম প্লে করবেন, তখন এটা হচ্ছে যে 5 ঘন্টা বা 5.5 ঘন্টার ভিতরে উঠানামা করে। তবে ভালো ব্যাপার যে আইটেলের বক্সেই দিয়ে দিয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 50 থেকে 55 মিনিটের মতো সময় নিচ্ছিল। অপর দিক দিয়ে সিম্ফনির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটের মতো সময় নেয়। এই দুইটা ফোনের ভিতরে যদি উইনার সিলেক্ট করতে হয় তাহলে আমি সিম্ফনিকে উইনার সিলেক্ট করব, কেননা এটা দিয়ে আপনারা বেটার গেম প্লে পাবেন, পাশাপাশি ক্যামেরা ভালো, অ্যান্ড এইটার ডিসপ্লেটাও আইটেলের থেকে বেশি ভালো ছিল। আর যদি আইটেলের ভালো দিক নিয়ে বলতে হয়, যারা আসলে ওই রকম গেম প্লে করেন না বাট ইন্টারনাল স্টোরেজটা বেশি লাগবে অ্যান্ড 45 ওয়াটের ফাস্ট চার্জারটা লাগবে, তারা আইটেলটা দেখতে পারেন। বাট এইটা ছাড়া যদি বলতে হয় ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, এই পার্টগুলো চিন্তা করলে ভাই সিম্ফনি ছাড়া কোনো অপশন নাই। তাছাড়া হচ্ছে যে ডিজাইন পার্টটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কেননা আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই পিক করবেন। বাট প্রাইস কমের ভিতরে সিম্ফনি যা যা অফার করতেছে এটা অবশ্যই বেস্ট। তবে সিম্ফনিতে কিন্তু হিটিং ইস্যু আছে, আইটেলেও টুকটাক আছে, বাট আইটেলে কিছুটা কম, যেটা সিম্ফনিতে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলেই কি করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।